তো এটা ফিনান্সের চতুর্থ অধ্যায়, অর্থের সময় মূল্য। তো মেন কথা হইছে অর্থের সময় মূল্য কি। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, কখনো হ্রাস হয় কখনো বৃদ্ধি হয়। তো সময়ের সাথে সাথে কি আমাদের টাকার পরিবর্তন হয়, এই পরিবর্তনটাই হলো আমাদের সময়ের অর্থের সময়ের মূল্য। বুঝতে পারছো? তাহলে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে বা হয় তাই অর্থের সময় মূল্য। তো এটা হতে পারে ভবিষ্যৎ মূল্য, হতে পারে বর্তমান মূল্য। ঠিক আছে? তো অর্থের সময় মূল্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু, সূত্র হলো পিভি সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। ঠিক আছে? আর এফভি এর আরেকটা সূত্র ভবিষ্যৎ মূল্য, এটা হচ্ছে এফভি ফিউচার ভ্যালু পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। ঠিক আছে? তাহলে এখন ভবিষ্যৎ মূল্যটা এবং বর্তমান মূল্যটা কি? বর্তমান মূল্য, বর্তমানে আমার ডলারের মূল্য কত? 140। এখানে $1 বাংলাদেশে কত এখন? 140 টাকা। তো এখন 2 বছর পরে এটার কত মূল্য হবে? এটার একটা সুদের হার দিয়ে আমরা, যে এতটুকু বাড়তে পারে এরকম সুদের হার দিয়ে আমরা এটা ভবিষ্যৎ মূল্য বের করতে পারি। আর বর্তমান মূল্যটা কি? বর্তমান যেটা চলতেছে এটাই হলো আমাদের বর্তমান মূল্য। বুঝতে পারছো? কিংবা 10 বছর পরে ধরো আমার লাগবে 1 লাখ টাকা, হ্যাঁ, এত % সুদে আমার কত বছর লাগবে বা কত টাকা দিতে হইব একটা সুদে নিয়ে, এটা কি আমি ভবিষ্যতে ধরো 5 লাখ টাকাটা আমি কেমনে বর্তমানে লাভে আনতে পারবো, এটার একটা সূত্র আছে। বর্তমান হিসাব করে আমরা ভবিষ্যতের ধরে বর্তমান হিসাব করে আমরা এটা বের করতে পারি, আর বর্তমানটা ধরে কি আমরা আবার ভবিষ্যতের করতে পারি। তো জিনিসটা উদাহরণে বুঝাই, আমি আজ থেকে 10 বছর পরে কি হইতাম পারি এটা নিয়ে আমি একটা চিন্তা করতেছি, এটা আমার ভবিষ্যৎ। এটা কি আমার ভবিষ্যৎ, যে আমি 10 বছর পরে ধরো আমি একজন ব্যাংকার হবো, এটা আমার ভবিষ্যৎ চিন্তা করলাম। তাহলে এটা একটা সূত্র ফলে একে আমি ভবিষ্যতে যাইতে পারলাম। এখন ওই ভবিষ্যতে যাইতে হইলে আমার কি বর্তমানে খাটতে হইব না? কতটুকু খাটতে হইব এটা আবার কি আমরা পিভি দিও মানে প্রেজেন্ট ভ্যালু দিও বের করতে পারি। ঠিক আছে? তো এখন অর্থের সময় মূল্যের পরিবর্তনটা হয় কেন? কেন পরিবর্তন হয়? আমাদের সময়ের সাথে সাথে অর্থ সেম থাকে না, সেম থাকে না। 10 বছর আগেও আমাদের এলাকার জায়গা শতক ছিল 2 লাখ, ঠিক আছে, আর এখন হয়ে গেছে 25 লাখ। আর এখনো যেন দাঁড়াই লইছি এন হইছে 55 থেকে 60 লাখ টাকা শতক। তো সময়ের সাথে সাথে কি রেট বাড়তেছে। এখন কইলা যে এখন আমার দাদা যে 2 লাখ টাকা কিনছিল, এখন আয় 2 লাখ টাকা দিলে নিবা তুমি? নিবা? নিতা না। তো সময়ের সাথে সাথে কি বোঝা যাইতেছে যে অর্থের মূল্য বৃদ্ধি পাইতেছে। ঠিক আছে? আবার কমতেও পারে খাস করে, কোনো ঠিক ঠিকানা নেই। তো এই সময়ের মূল্য কি সময়ের উপর নির্ধারণ করতেছে। তো এখন আমাদের একটা উদাহরণ করি অঙ্কের। তো শতকরা 10% হারে, শতকরা 10% হারে, শতকরা 10% হারে, এই হারটাও আছে, একটা আছে বার্ষিক হারে, একটা আছে মাসিক হারে। তো যদি মাসিক আছে একটা, এটারে আমরা চক্রবৃদ্ধি করি। আর সরলের ক্ষেত্রে 10% দেওয়া আছে, শতকরা 10% হারে, এটা ধরে নিতে হবে বছরের লাগে। আর যদি বলা থাকে বছর আনতে, এটা 1 বছর। আর যদি বলা হয় মাসিক 2 বার 3 বার, ত্রৈমাসিক, হ্যাঁ, তারপরে অর্ধবার্ষিক, এগুলো হচ্ছে 6 মাসে 2 বার। ত্রৈমাসিক মানে প্রতি 3 মাসে একবার করে। বুঝতে পারছো? তো এরকম সুদের হার এক একবার থাকে, কিন্তু বর্তমানে বেশিরভাগ নরমালি এটা আছে। শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে? শতকরা 10%, শতকরা মানে কি বুঝি? 100, শতকরা বলতে আমরা 100 বুঝি। এটার বর্তমান মূল্য 100 টাকা হলে ওই 100 টাকা 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হইব? তো ওই দিন আমারে দিগন্ত কইল যে এখন আমি একটা জিনিসের আমি 100 টাকা কিনা দিলাম, মানে চিনি কিনা দিলাম 1 কেজি, এটার রেট কত এখন? 1 কেজি চিনির দাম কত? 120 টাকা ধরো। কত আছে? 140 বাইরে গেছে। আচ্ছা 140 টাকা। তাহলে 140 বর্তমানে চলতেছে, 5 বছর পরে কি কমবো না বাড়বো? কমতেও পারে বাড়তেও পারে, নির্দিষ্ট নেই। এখন আমি 140 টাকাতে যখন চিনি কিনা নিয়ে গেলাম তোমার বাড়ির, 5 বছর পরে যখন এটার রেট বাইরে যাবো গা, তুমি যদি আমার 140 টাকা দাও আমি মানতাম না। কিসের জন্য? কারণ হয়েছে কি আমার না, আমি যখন চিনি কিনছিলাম এই সময় তোর 140 আসলো, এখন চিনির দাম হয়েছে 180,
আমি 140 টাকা দেখে কি আমি 1 কেজি চিনি আর কি তারা কমাইতো না, এত মাইন্ডা নিবা। ঠিক এরকমই কি আমাদের এটার একটা ভবিষ্যৎ মূল্য আছে। বর্তমানে 100 টাকা দিলে ব্যাংকের হেরা তোমার তো 110 টাকা 20 টাকা 30 টাকা বেশি দিব, কারণ কি ওই সময়ের টাকার সাথে বর্তমান টাকার মিল নাই, ঠিক আছে? ভবিষ্যৎ টাকার সাথে বর্তমানে টাকার মিল নাই। আবার যদি লস হয় এই সময় নিব নি মাইন না, টাকার রেট কমে গেছে গা, এই সময় ও নিত না, হেরা লাভও থাকবো লসও থাকতো না। বুঝতে পারছো জিনিসটা? তাহলে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত আমাকে বের করতে বলছে। ভবিষ্যৎ মূল্য তা আমরা লিখবো আমরা জানি ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু এফবি সমান সমান এফবি সূত্র পিবি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। ঠিক আছে? সূত্রটা একদম মুখস্থ করে রাখতে হবে, এটা ছাড়া কোনো কথা নেই। তাহলে আমি বাংলা লিখলাম, ইংলিশ লিখলাম, যেটা লেখো বাংলা লিখলে ফুল বাংলা, ইংলিশ লিখলে ফুল ইংলিশ। ঠিক আছে? তাহলে এখন আমি পিবি 1 প্লাস আই উপরে এন লিখলাম। তা আমি যদি ইংরেজিতে করি, ইংরেজি করার সমস্যা নেই, একই কথা 1 প্লাস আই উপরে এন। হ্যাঁ তো স্যার এখন 100 লাগে স্যার একটা দিলে কেমনে মিলবো স্যার? ইংলিশ করবা, ক্যালকুলেটর যোগ করবা, বাংলা লিখলে ফুল ইংলিশ বাংলা ইংলিশ করতাম, সূত্র যদি ইংলিশ করতে হয় তাহলে এটা ইংলিশ করতাম। এমনি বইয়ে সব সময় এক লেখে, তোমার এই কথা তুমি এক থাও কেন, এক থাও বা ওয়ান থাও এই হিদ্দ কথা। ক্যালকুলেটরে গেল তার বাংলা আইতাছে না, ইংরেজি তুই লিখতে হইতাছে। আর যেহেতু এনে সবকিছু ইংরেজিতে লিখতেছি, এনে ওয়ান লেখছে বাংলায় এক লেখছে, তুমি অঙ্ক করতেছো বলো তো ইংরেজি করতেছো। কারণ তুমি যদি চাও যে না আমি সবই ইংলিশ লেখাম, ইংলিশই লেখাম না করছে কেটা। হ্যাঁ তুমি কোট পিন্দা নিচে যদি লুঙ্গি পিন্দা না সব তোমার খুশি। আচ্ছা গেল, এখানে আমার অঙ্কটা করতে গেলে কি লাগবে? প্রথমত পিবি লাগবে। পিবি করতে কি বোঝা? বর্তমান মূল্য। বর্তমান মূল্য, ঠিক আছে। তারপরে হইছে 1 এর 1ই থাকবো। আই দ্বারা কি বোঝা? সুদের হার ইন্টারেস্ট। এন দ্বারা কি বোঝা? সময়, নাম্বার অফ টাইম। ঠিক আছে? এন সময় বোঝা এন দ্বারা। তো এখন বর্তমান মূল্য কত দেওয়া আছে? বর্তমান 100 টাকা। বর্তমান কত টাকা? 100 টাকা। তাহলে বর্তমান মূল্য 100। সুদের হার কত দেওয়া আছে? 10%। 10%। আমি 10% লিখলাম, সমান সমান দিবা। পার্সেন্ট মানে কত? 100%। মানে এই 100 নিচে আর এখানে কত আছে? 10 উপরে 10। তুমি যখন 10 কে 100 দ্বারা ভাগ করবা তোমার আসবে 0.1। নরমাল ক্যালকুলেটর দা, সায়েন্টিফিক দা করলে 0.10। ঠিক আছে? তো 0.1 লেখা, 0.10 লেখা, তোমারটা তোমার খুশি, তোমার যে ক্যালকুলেটর আছে এটা যেটা দেয় এইটা। সময় কত বছর দেওয়া আছে আমার? 5 বছর। তাহলে 5। তাহলে এখন আমার পিবি কত পাইলাম? এখানে 100 ইনটু এখানে ব্র্যাকেট মানে কিছু নাই, মানে গুণে আছে 1 এর। আচ্ছা আমি সব বাংলা লিখতেছি না ইংলিশ লিখতেছি? সব আমি ইংলিশ লিখলে ইংলিশ, বাংলা লিখলে বাংলা, আমি বাংলাই লিখি। ঠিক আছে? বাংলা লিখলে একটু কমফোর্টেবল আর কি। 100 গুণ 1 প্লাস আই এর মান কত বের করছি? 0.10। এন সময় কত? 5 বছর। তাহলে এখন আমার এই 100 এর 100 থাকো, ব্র্যাকেটের কাজ আগে একের সাথে এটার সাথে যোগ করো। একের সাথে যখন 0.10 যোগ করবে কত হবে? 1.10 আর উপরে 5 এর 5। 100 এর 100 রাখো, এটাকে দ্বারা উপরে 5 দিয়ে গুণ করো, গুণ করতে পাওয়ার বের করো। 1.10 এই পাওয়ার চিহ্ন দিয়া 5 লিখো। জি স্যার। 1.10 কত আসছে? 1.10। তো দশমিকের পরে কিন্তু অনেক মানই আসতে পারে। 1.6105 1.6105 তাহলে এটার মান আসতেছে আমার 1.6105। সবটা লেখা দিলেও কোনো লস নাই। কিংবা তুমি এই 61 রে একটু বাড়াইও লিখতে পারো, 62ও লিখতে পারো। তাহলে আমরা যেটা বাইরেছে এটাই, এই ফলাফলটার সাথে আমি যখন গুণ দিলাম 100, বের হইছে 161 টাকা 0.51 পয়সা।
তাহলে 161.0.01 পয়সা যেহেতু আইসা পড়ছে এটা মানে যেটা আইসিডি লিখে দিয়েছি, কম বেশি লেখালাম না, যেটা আসছে আমরা ওইটাই লিখলাম এই টাকা। তাহলে বর্তমানে আমার এই 100 টাকার নোটটা 5 বছর পরে ভবিষ্যতে হয়ে যাবে, যদি 10% সুদ হয় ভবিষ্যতে হয়ে যাবে 161 টাকা, প্রায় 60 টাকায় বেড়ে গেছে 5 বছরে। ঠিক আছে? স্যার আমরা যদি বর্তমান আমরা ওইটা তো আসি, এখন আপাতত ভবিষ্যতে আছি, ভবিষ্যতেই থাকি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এটা কোনো সমস্যা আছে? এটা কেমন হইছে? 1 প্লাস ডাইরেক্ট ক্যালকুলেটর যেমন আছে এমনি 1 প্লাস 0.10 দিলে এটা হলো উপরে 5 আছে 5, তো ক্যালকুলেটরে 1.10 দিয়ে এটা পাওয়ার 5 বাই করবা, মানটা এটা আসতেছে, এই মানটার সাথে 100 দ্বারা গুণ করলে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা ছিল আমার নরমাল, আমার সৃজনশীলে খ তে থাকে, খ 4 নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য থাকে। ঠিক আছে? ক খ গ ঘ। এখন আমাদের এই 10% খ বা গয়ের মধ্যে থাকবে নাকি? হ্যাঁ, তো এখন আমাদের 10% সবসময় থাকবে, এমন ফিগার মিলিয়ে থাকবো না সবসময়। 16% বা 12% দিলাম, 12% হারে এই 100 টাকা থাকবে এমন কোনো কথা নাই। এটাকে আমি একটু বাড়াইয়া দিলাম, মনে করো 3 2 5 8, একটু অন্যরকম সংখ্যা, 3 2 5 8, 5 বছরের জায়গাত মনে করো 7 বছর আছে, 1.5 বছর দেন না। এইটা আমরা মাসে নিতে হবে। হ্যাঁ, এখন আমরা এটা যেটা আছে এটা করে নিই। তো এখন এটা দিয়ে তোমরা করো তাহলে বর্তমান মূল্য কত হবে? তিন 2 5 8, সুদের হার 12%, তাহলে এখানে 12 হইব, উপরে 12 নিচে 100, তো 0.12 সময় 7। না বললে তোমার নষ্ট। আমি আজ থেকে দেশে না পরীক্ষাতে ড্রয়িং আসছি। আচ্ছা, দিদি ওই পড়াটা শেষ হয়েছে, তোদের শেষ করে তোমার একবার কি লেখছ বলো? আমি আজ থেকে এই দেশে না আইটি কার্ড মার্কে দিছি। লিখে দাও। এত ড্রয়িং আসলো। কয়টা লিখেছিলাম? স্যার আমরা লিখছিলাম 9টা আর ভাই আসলো 10টা 12টা লিখেছিলাম সম্ভবত। 13টা আর স্টিল 12টা। আমারটার সাথে মিলছে তোমাদেরটা? দেখো ভালো করে মুখস্থ হয়েছে? মুখস্থ করো। মিলছে? মিলে নাই? এটা এদের একটা মিলে নাই? উপরেরটা মিলছে? যুগ না তো গুণ দিবি। ভাই এটার সাথে এটা যোগ করলে 1.1, এটা এখন পাওয়ার 7 দাও, দিয়ে গুণ দাও।
আচ্ছা এটা একটু আবার বুঝাই দিই, তার হ্যাঁ? কয়টা সংখ্যা নিতাম দশমিক বেরোলে? আমি দশমিক যেটা আছে আনসারে ক্লিক কইরা আনসারটা ক্লিক কইরা তুমি এইটা দা গুণ দিয়া দাও। এসি দিয়া ক্লিক প্রিন্ট কইরা সে করে। আচ্ছা বুঝো বুঝো এটা তুমি দেখো। তো এখন আমি আবার বুঝাই দিতেছি কি উত্তরখানি এখন মুছা দিতেছি। শতকরা 12% হার থাকতে পারে, 12.5ও থাকতে পারে। সবসময় মাথা কোনো কথা নাই। মনে করো 12.5 আছে, তখন কি করবা? তখন তুমি 12.5% লিখবা। তো 12.5 লিখে 100 দা ভাগ দিবা, যেটা আসে ওইটাই, ঠিক আছে? যেটা আসে ওইটাই, ওইটার সাথে এটা যোগ করে দিবা, দিয়ে উপরে পাওয়ার দিবা। এটা হচ্ছে ক্যালকুলেটরের হিসাব, এখানে কোনো মাথা ঘামাবার নাই। 12.5 থাকলে 12.5 হয়, পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা হয়, দশমিক থাকলে দশমিক হয়। এটা কোনো চিন্তার কিছু নাই, শুধু 100 দা ভাগ করে দেবা, যেটা ভাগ করতে আসতো এটা। বুঝতে পারছি? এখন শতকরা 12% হারে বর্তমানে 325 টাকা, 7 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত? এটা একটা নরমাল সুদের হার, এটা কোনো চক্রবৃদ্ধি না, সরল সুদ। সরল মানে 10% হারে প্রতি বছরে তোমার 10% থাকবে, হ্যাঁ আর বাড়তো না, 10-10ই থাকবো। যদি 8-5ও যা, হ্যাঁ তোমার জানাই লইব যে আমরা 10% নিতাম না ফেলতে, সামনের বছর তো আমরা 5% নেব, ঠিক আছে? তো এই সুদের হারটা কি সব সময়ের জন্য একটা ফিক্সড থাকে, এই হারে যাইবো। এটা হচ্ছে সরল সুদ। আমরা এখন যেটা করছি এটা হচ্ছে সরল সুদের অঙ্ক। এখন আমরা করব চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদরা কি? চক্রবৃদ্ধি সুদরা হলো, এখন আমার 100 টাকা আসেনি, এই 100 টাকার আমি এক বছর লাগে ভালো রাখতাম না। 100 টাকার মধ্যে এক মাসে কতটা সুদ হয় এটা লাগাম। মনে করো 100 টাকার মধ্যে সুদ আইছে 2 টাকা, তাহলে কত হইলো আমার? 102। হে এই ফুজিটা 102 টাকা, 2 টাকা মজা না হায়া এই 102 টাকা আবার সুদ লাগাই। 102 এর লগে মনে করো সুদ আইছে আবার 3 টাকা, 105 টা হইছে। এই 105 এর উপরে আবার সুদ লাগাইবো। তো ও কি যে সুদরা আসবো, ওই সুদরা কি আলাদা না কইরা মূলধনের লগে যোগ কইরা সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ, এমনি তো লইতেই থাকবো, বাড়তেই থাকবো। তো সরল সুদ হইছে প্রত্যেকবার 100 টাকার মধ্যে তুমি 2 টাকা করে প্রতি বছর পাই যাবে, এটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হইছে তুমি বাইঙ্গা নিবা, দ্বিগুণ হয়ে যাবে সময়টা। বুঝছো নি? সুদ কি সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ, এমনি তো যাইতে যাইতে একলা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি গ্রাহক হও মানে তুমি টাকাটা ফালাই রাখছো, সুদ নিবা, তুমি যদি সুদ খুঁড়ো তাইলে তোমার লাগা চক্রবৃদ্ধি। আর তুমি যদি ঋণ আনতে চাও তাহলে তোমার লাগা সরল সুদ পাবা। বুঝতে পারছো? ব্যাংকে তো লোন আনতে গেলে তুমি সরল সুদ আনবা, আর যদি সুদ লাগাইতে চাও তাহলে চক্রবৃদ্ধিতে লাগাইবা। কারণ লাভ দেখতে হইব, নিজে ঋণ আনতে গেলে দেখতে হইব কোনো কম পড়ে আমার, এনে লাভ দেখান লাগে, ঠিক আছে? তাহলে আমার এটা গেল। এখন আমরা সরল সুদ বাদ দিয়া এখন যাবো আমরা চক্রবৃদ্ধি। যত সুদ শিয়াই না কেন ধর বাইনা বেড়াই, আর ওই আপনার এলাকার যে কতলা আছে হেরার মতো সুদের ব্যবসা ধরিতে আমরা পড়ালাই করে বলতাম। হেরাটা হচ্ছে আলট্রা লেভেল, $2 কথা তো কই লাভ হই নাই। দুই গুণা মাইতে মাইতে ফুটার হিসাব করতে গেল তোমারটা কত আসছে? আরে আমি তো সবটা মান নিয়ে নিছি ক্যালকুলেটরে, আমি আরেকটা ক্লিয়ার করি নাই। ওই মানটার সাথে সমান সমানে ক্লিক কইরা তুই এই গুণ দিয়ে দিবি এই সংখ্যাটা দিছস। বুঝছস? স্যার এমনি সমস্যা নাই, না এটা তো ছোট না, এটা 20 পয়সা 20 পয়সা একটা কোন হয়তো দিতাম 227 সেটা কিনতে হবে কি? আচ্ছা আমরা কথা না বলি, এই যে দেখো এখন কিন্তু পার্সেন্ট আইসা পড়ছে, ফুল না একটু হাফ আছে। এটা লোকে ঢাকা দিছে
14 ডিগ্রি তাহলে এর আগের সূত্রটা ছিল নরমাল সুদের ক্ষেত্রে, আর বর্তমানে যে সূত্র আইতেছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। তো এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে পিবি, যেটা আছে এই দুই এফবি, এটার ক্ষেত্রে একটা, আর এটার ক্ষেত্রে আরেকটা। বর্তমান ক্ষেত্রে একটা ভবিষ্যতের ক্ষেত্রে নাই স্যার? ধরে লিখে দিতেছে আর কি। তাহলে জিনিসটা বুঝি নেই, আগে একটু বুঝে নেই। দেখো, ফিউচার ভ্যালু যখন কিনা সুদরা চক্রবৃদ্ধি হইব, কিংবা বলতে পারে এক মাসে দুইবার 14 বার, বছরে একবার না, বছরে বহুবার, তাইলে আমরা মান্থ দিয়ে করবো এম। এম মানে মান্থ, মাসিক হিসাবটা করবো। বুঝতে পারছো? যখন এই চক্রবৃদ্ধি করব কিংবা বছরে একাধিকবার করব, তখন আমরা এই সূত্রটা করলাম, এফবি সমান পিবি ইনটু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম ইনটু পাওয়ার এন ইনটু এম। ঠিক আছে? তাহলে এখন জিনিসটা আহামরি কঠিন না, সেম ওই, শুধু এই আগেরটার ক্ষেত্রে 1 প্লাস আই হইছে, আর বাট হইছে 1 প্লাস আই নিচে এম আর উপরে একটা এম, নিচে একটা এম উপরে একটা এম, সেম ওই। তাহলে সূত্র দুইটা একটু মুখস্থ করতে হইব। তাহলে এখন আমরা তো এখন আমাদেরকে কি বলছে, কি চাইছে আমাদের থেকে ওরা? 10 বছর পর কত টাকা? এই যে আমার এখন বর্তমানে শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে, মাসিক মানে প্রতি মাসে আমার সুদ ধরবো 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে, মানে বর্তমানে তোমার কত আছে? 50,000 টাকা। তুমি এই 50,000 টাকা কয় বছর লেগে রাখতেছো? 10 বছর লেগে রাখতেছো। তো তুমি 10 বছর পর কত টাকা পাইবা? তাহলে 10 বছর পর যেহেতু কইতেছে, 10 বছর পর মানে তো ভবিষ্যৎ। তাহলে আমার কি লাগবে? আবারও ভবিষ্যতের অঙ্ক করতে হবে। তো লেখবা, আমরা জানি, না জানলেও জানান লাগবে, আমরা জানি। কি জানি? ওই জানি যে সুদের সূত্র এটা এফবি। একটু বাংলা যদি লিখতে চাও, মন চাইলে একটু লিখতে পারো, ভবিষ্যৎ মূল্য। এফ সমান সমান পিবি ইনটু 1 প্লাস আই নিচে এম উপরে এন ইনটু এম। এখানে সেম টু সেম পিবি রাখবো। পিবি বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু কত? 50,000 টাকা। আমি 50,000 লিখলাম। সুদের হার আই 13.5%। 13.5%। এটাকে ভাঙা নিমু। উপরে কি হবে? উপরে হবে 13.5 আর নিচে 100। তাহলে আমি 13.5 আর নিচে 100 লিখছি। দেয়া দিই তো ক্যালকুলেটরে কি আয়? স্যার রেগে দে। 0.135। তাহলে 13.5, এই যে 13.5 কে তুমি যখন 100 দ্বারা ভাগ করবা, আগে কিন্তু এই যে সবসময় কিন্তু উপরে যেটা আছে এই সংখ্যাটা আগে লিখবা, লেখা তারপর 100 দ্বারা ভাগ করবা। 0.135। স্যার আমি 100 টাকা ভুল করে লিখে স্যার উপরে হতো না। এখন ভুল করে তুমি প্যান্ট নিচে না কইরা মাথা পড়ে লাগছ, কিছু করার আছে? না না, এটা লসে, এটা বল পার্থক্য। হ্যাঁ, না পার্থক্য এরকমই আর কি। তাহলে 0.135 সময়টা এখন কি করব? সময়টা কয় বছর? 10 বছর। সময়টা কয় বছর? 10 বছর। 10 বছর আমি লিখলাম 10 বছর কত? 10 লিখলাম। এখন এম যে আছে, এটা এমটাকে কি বলা হয়? এন হইছে নাম্বার শুধু বছরের ক্ষেত্রে, আর এম হইছে মান্থ, মাসের ক্ষেত্রে। মাসিক মানে কি? মাসিক মানে প্রতি মাসে, আর এক বছরে কয় মাস? এক মাস, এক বছর 12 মাস। ত্রৈমাসিক যদি কইতো তাহলে 3। মাসে কি হবে? তো এই ত্রৈমাসিক মানে 3 বছরে 3 মাসে একবার, প্রতি 3 মাসে একবার, বছরে 4 বার। কি আছে বুঝলাম না। ত্রৈমাসিক হ্যাঁ, প্রশ্ন যদি বলা হয় এই মাসিকের জায়গা যদি থাকে ত্রৈমাসিক মানে 3 মাস, ঠিক আছে? অর্ধবার্ষিক মানে 6 মাস। বুঝতে পারছো? আর শুধু যদি বলে বার্ষিক মানে 1 বছর।
আর যদি শুধু তাহলে মাসিক মানে প্রতি মাস, প্রতি মাস। বুঝতে পারছো? ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক। বার্ষিক। আর শুধু শুধু যদি বলা থাকে মাসিক, মাসিক হলে মাসিক, প্রতি মাসে মাসে। আমার এখানে যেহেতু মাসিক বলছে, এখানে সময় এম এম, মাসিক। মাসিক মানে এক বছরে বড় 12 মাস লেখা 12। এখন সূত্র অনুযায়ী আমরা এখন যদি মানগুলো বসাই দেই, আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000, লিখলাম 50,000 ইনটু 1 প্লাস আই এম, 1 এর 1 প্লাস এর প্লাস আই। আই এর মান কত? আয় মান আছে 0.135। আর এম এম বছরে কত? স্যার 12 বছরে 12 বার, বছরে 12 12 বার। হ্যাঁ, এখন এন এন এর মান কত? 10। তারপর কি চিহ্ন? গুণ চিহ্ন। এম এর মান কত? 12 12 লিখলাম। এই যে ছোট বাচ্চাদের মতো সাউন্ড না করে পড়। কি শুরু দিতে 1 2 3 4 গুণ। এখন আমি কি করব? 1 এর 1 লিখব, প্লাস এর প্লাস লিখব। 0.135 কে 12 দ্বারা ভাগ করো। 0.135 কে 12 দ্বারা ভাগ করো, তাহলে হইতেছে কত? তাই কি দাঁড়া তারে আইটি ব্রেক দে টিঙ্গেস ওয়াশ কি কষ্ট করে লাইক করে 0.0 কি আমরা 0.0 শূন্য 0.0 1 1 2.5 আর 10 কে 12 দ্বারা গুণ দাও। তাড়াতাড়ি দেরি না 10 কে 12 দ্বারা গুণ করলে 120। কত? 120 তাহলে 50,000 গুণ এই 1 টাকার সাথে এটাকে যোগ করো। তার শব্দটা 1 টাকা 1 প্লাস সব 3 সব। সবটা। তোমার পাওয়ার দিয়ে একটু দিয়ে দেবে তার 1.01125 এখন 1.01125 রে পাওয়ার দাও 120 দিয়ে। তাড়াতাড়ি ক্যালকুলেটরে তুই ক্লিয়ার করে লাস করে তাইলে তো ক্লাস করছি কাজটা- না 3.82 আচ্ছা আমি তোরে দিয়ে শিওর নাম একবার নিতে পারি। তার শিওর একবারে শিওর আচ্ছা 1.01125 পাওয়ার 120 3.824 3.824। আচ্ছা ঠিক আছে স্যার এখন আমি বুঝাইতাছি 3.824 আমি মাথায় 4 পয়েন্টের পর দশমিকের পর 4 সংখ্যা লিখছি, কিন্তু ক্যালকুলেটর বুঝবি না, ক্লিয়ার করবি না। কি করবি না? মুস্তাম না এই যে সমান সমান কি আছে নি, এই সমান সমানে দিবি। দিবার পরে সামনে কত আছে? 50,000 গুণ চিহ্ন দিবি। গুণ চিহ্ন দিয়ে 50,000 লাগ 1 2 3 4। তাইলে তোর একুরেট আনসারটা বাইরে হবে। বুঝতে পারছস? একুরেট আনসার হইছে 1,91,423 টাকা। 1,91,423 টাকা 0.17। খুশ। এটা কারো ঝামেলা আছে? না স্যার শিওর নেই? স্যার শিওর তাইলে তোমার এখন ভবিষ্যৎ মূল্য নিয়ে আসই দুইটা সূত্র। এই যে আমরা কথা আর বলি ছেলে ঠিক আছে আসই দুইটা সূত্র, আমি এই দুইটা সূত্রটা করাই দিচ্ছি, শেষ। ভবিষ্যৎ মূল্য শুধু এই জিনিসটা মনে রাখবা, মাসিক হইলে বড় যাচ্ছে প্রতি মাসে 12, ত্রৈমাসিক হইলে 3 মাস অর্ধ মানে আধা, বার্ষিক মানে বছর, তাহলে অর্ধ বছর কয় মাস? 6 মাস 6 মাস বুঝতে পারছো? এই সময় এমনিতে লাগবা। আর বার্ষিক 1 বছর এটা উড়াই লাও তাইলে। এটা কমার্সের ফিনান্স কেন সায়েন্স? ভাই অনেক ফালাফালি করছিল সায়েন্স লেভেল লাগে, কিন্তু অবশেষে ভাগ্য তার সহায় হয়নি। না এটা সায়েন্স, এটা হের দুর্ভাগ্য না, সায়েন্সের দুর্ভাগ্য যে হের মতো ছাত্র এখানে যাইতে পারে না। স্যার এত দিন পরে বুঝছেন আমার সাথে ভিডিও সামনে কেমন কথা কই দিলেন স্যার